ভীষণ খারাপ হয়ে গেছে আমার, ভীষণ। এক একটা টার্ন নিচ্ছে গাড়ি আর তাতে আরো শরীর খারাপ লাগছে, ভীষণ খারাপ হয়ে গেছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শরীরটা ভীষণ খারাপ, গুলমার্গে যাওয়ার কথা আজকে। তো আজকে আমার শরীরটা যতটা না খারাপ তার থেকেও বেশি খারাপ হয়ে গেছে রত্নাঙ্কর। সেটা হচ্ছে ওর মাথা ধরেছে, কিন্তু কিছু করার নেই, একটু তো ঘুরতে যেতেই হবে, বেরোতেই হবে। ভীষণ ভয় লাগছে যে কালকে সোনমার্গের অতটা রাস্তায় গেছি, আজকে সেম জায়গা, গুলমার্গটাও ঠিক অতটাই। কিন্তু কি করব, চলো যাই। এখানে তো আর বারবার আসা যাবে না, একবার এসে যখন কষ্ট করে ওই বমি করতে 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 যাবো, আবার করতে করতে আসবো। আগে চলো এখন ব্রেকফাস্ট করি, অনেক লেট হয়ে গেছে। ড্রাইভার আমাদের জন্য না হলেও 1 ঘন্টা ধরে বসে আছে, অলরেডি চলে এসছে 8:30, টাইমের আগেই এসছে ও। তো আমাদের 9টায় বেরোনোর কথা ছিল, ও 1 ঘন্টা ধরে বসে আছে। আর ওয়েট করাবো না, এবার চলো তাড়াতাড়ি রেডি হই। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। জানি না কি হবে, অনেক লেট করে বেরোচ্ছি, সব কিছু প্রোটেকশন নিয়েই বেরোচ্ছি। তবুও দেখছি গাড়িটাকে দেখলেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো তোমরা। গাড়িটা দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবার ভালো লাগে গাড়িতে উঠলে, আর আমার গাড়িটা দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করব, যাই হোক চলো যাই, ভালো লাগছে না আমার। চলো। এখানে এখন খুব খারাপ ওয়েদার, পুরো বৃষ্টি চলছে, দেখো একবার ধোয়ার মতন বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে কীরকম লাগে আমি বলে বোঝাতে পারছি না। কি অবস্থা, যাও আজকে শরীরটা একটু ঠিক আছে না, আজকে আবার ওয়েদার খারাপ, মানে কোনো না কোনো খারাপ জিনিস আমার সঙ্গে লেগেই আছে। বৃষ্টি হওয়াতে ভীষণ ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডাতে তো গরম গরম স্যুপ খুব ভালো লাগে। তাই রত্নাঙ্ক বললো অন্য আর লাঞ্চে কিছু করবো না, একটু স্যুপই খাই। তার মধ্যে আমিও বমির চক্কর, আর কিছু খেতেই পাচ্ছি না। ডাল লেকে এনজয় করতে এই ওয়েদারে তুমি? অবশ্যই ঠিক, খুব খারাপ ওয়েদার, তাও আমার শরীরও ভীষণ খারাপ, পারছি না আমি আর। ভীষণ খারাপ হয়ে গেছে আমার, ভীষণ। এক একটা টার্ন নিচ্ছে গাড়ি আর তাতে আরো শরীর খারাপ লাগছে, ভীষণ পারছি না আমি থাকতে, এতটাই শরীর খারাপ লাগছে। গুলমার্গ থেকে ফিরে মারাত্মক শরীর খারাপ করেছিল, ইনফ্যাক্ট গেছিও শরীর খারাপ নিয়েই। তো এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আমি আর রত্নাঙ্ক একটু বেরিয়েছি, টুকটাক জিনিস কিনবো আর এই আশপাশটা একটু ঘুরবো। তাই জন্য বাড়িতে থাকতে একদম ভালো লাগছে না, আরও যেন বেশি শরীরটা খারাপ লাগছে। তো একটু কিছু খেয়ে আমি বেরোলাম, যাতে একটু রিফ্রেশ লাগে নিজেকে, তাই জন্য। এখন ডিনার করতে এসেছি, একবারে বাইরে থেকে বেরিয়েই চলে এসেছি ডিনার করতে। তো আজকেও ডিনারে সেই একটা খাবার, ভেজ। সো কালকে বললো যে শুধু কালকের জন্য নাকি ওনাদের জন্য করা হয়েছিল চিকেন, বাকি রোজই ভেজ। আমরা বলে এসেছিলাম যে ট্রাভেল এজেন্সি থেকে এসে, সেখান থেকে বলে এসেছিলাম যে আমরা পিওরলি নন ভেজ, তারপরেও এখানে ভেজ 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 নিয়ে যাওয়া হচ্ছে। খুবই খারাপ, এটার জন্য আমি অবশ্যই ট্রাভেল কানেকশনের সাথে কথা বলবো। খুব খারাপ খেলাম এই কটা দিন, মারাত্মক খারাপ। তা আমরা যেটা বলছিলাম যে ট্রাভেল এজেন্সিদেরকে বলেই এসেছিলাম যে আমরা পিওরলি নন ভেজ, তবু এই এমন একটা হোটেলে দিয়েছে, খাওয়া দাওয়ার টেস্ট ঠিকঠাক, কিন্তু এমন একটা হোটেলে দিয়েছে যে পুরো ভেজ একটা হোটেলে দিয়েছে। তো একদম স্যাটিসফাইড নই। তো তোমরা যদি কেউ ট্রাভেল কানেকশনকে বুক করতে চাও, আমি বলবো আমার দিক থেকে যে তোমরা একদম স্যাটিসফাইড হবে না করে। আর কি বলবো, কিন্তু যাই হোক, বাকি আরও কয়েকটা দিন আছে, দেখা যাক। কালকে যাব হাউস বোটে, কীরকম দিয়েছে হাউস বোটটা দেখি, তারপরে বাকি ডিটেলসটা আরও জানাবো, তোমাদের সাথে আরও শেয়ার করব। যাই হোক, আর বেশি রাত করব না, এখন ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে আবার ডাল লেক আছে। তো
ডাল লেকটাই আসল, কারণ ওখানে সেজে গুজে ছবি তোলার একটা আলাদা মজা আছে। তো শরীরটা তো খুব একটা ভালো নেই, তাই আর বেশি রাত করছি না। চলো আবার কাল সকালে উঠে তোমাদের সঙ্গে আসবো। গুড নাইট।